আজকে আমরা দেখব পাইথনের ডাটা টাইপস অ্যান্ড ব্লক ইনডেন্টেশন এবং গতদিন আমরা কিওয়ার্ডের কিছু প্রবলেম করি নেই কোডে। সো আজকে কিওয়ার্ড আমরা কোডের মাধ্যমে দেখাবো। প্রথমে দেখা যাক হোয়াট ইজ ব্লক ইনডেন্টেশন। সো পাইথন এক ধরনের ইনডেন্টেশন ইউজ করে, সেটা হচ্ছে আপনার যে আমরা যে কোডিং করব সেটা কন্ট্রোল এবং লুপ তৈরি করার জন্য। অর্থাৎ আপনি যখন বিভিন্ন ধরনের লুপ তৈরি করবেন, হোয়াইল লুপ, ফর লুপ অথবা ফাংশন ডিফাইন করবেন, তখন আপনাকে এই ইনডেন্টেশন ইউজ করতে হবে, তাছাড়া আপনার কোড কাজ করবে না। সো এটা কেন ইউজ করা হয় পাইথনের যে রিডেবিলিটি বাড়ানোর জন্য। অর্থাৎ আপনি যখন ইনডেন্টেশন ইউজ করবেন তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কোন ফাংশনের ভেতরে আপনি কোন লাইনটি লিখেছেন। তাছাড়া এটা আপনাকে হোয়াইট স্পেস বলতে আমরা যে স্পেসগুলো ইউজ করি এটা ইউজ করতে সাহায্য করে। যেমন আপনি যদি ইনডেন্টেশন ইগনোর করেন তাহলে আপনার কোড কাজ নাও করতে পারে। এটা আমরা দেখব কোডের মাধ্যমে যে ইনডেন্টেশন কীভাবে কাজ করে। অ্যান্ড পাইথন কোলন সিম্বল ইউজ করে হচ্ছে আপনার এর জন্য, যখন আপনি একটা ফাংশন ডিফাইন করবেন অথবা আপনি লুপস ইউজ করবেন তখন কিন্তু আপনাকে কোলন দিতে হয়, এবং আপনার এই কোলন দিয়ে আপনি বোঝায় যে আপনি কোথায় আপনার ফাংশনটা শেষ হয়েছে। হ্যাঁ, অ্যান্ড এটা হচ্ছে আপনার ইন্ডেন্টেশনের জন্য কাজে লাগে, যে আপনি বিগিন অ্যান্ড স্টার্টিং অ্যান্ড খুঁজে বের করতে পারবেন। নাও ইন্ডেন্টেশনের ক্ষেত্রে দুইটি জিনিস রয়েছে, যে একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে ট্যাব। সো এক একজন এক একটা ইউজ করে, বাট পাইথনের যে ডকুমেন্টেশন সেখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে স্পেস হচ্ছে প্রিফার্ড ইন্ডেন্টেশন মেথড। অর্থাৎ আপনাকে স্পেস ইউজ করার জন্য তারা উদ্বুদ্ধ করতেছে। যেমন স্পেস যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পুরো কোড জুড়ে আপনাকে স্পেস ইউজ করতে হবে ইন্ডেন্টেশনের জন্য। যদি না আপনি ইন্ডেন্টেশনের জন্য ট্যাব ইউজ করেন, ঠিক আছে, তাহলে আপনাকে অলওয়েজই স্পেস ইউজ করতে বলা হচ্ছে। অ্যান্ড আমার ইন্ডেন্টেশনের জন্য হচ্ছে আপনাকে 4টা স্পেস দিয়ে একটা ইন্ডেন্টেশন বোঝায়, যে আপনি যখন 4বার স্পেস দিবেন তখন আপনার একটা ইন্ডেন্টেশন ধরে নেবে। আমরা দেখবো এগুলো কোডিংয়ের মাধ্যমে। অ্যান্ড ডাটা টাইপস, পাইথনে কী ডাটা টাইপস হতে পারে 1 নম্বর হচ্ছে বুলিয়ান, অর্থাৎ বুল, ট্রু ফলস। দেন হতে পারে নিউমেরিক, যেমন ইন্টিজার, ফ্লট, কমপ্লেক্স নাম্বার। দেন হতে পারে স্ট্রিংস অথবা টেক্সট। সেট হতে পারে, সেটের মাধ্যমে আবার বিভিন্ন ধরনের পার্থক্য আছে, যেমন সেট, ফ্রোজেন সেট। তারপর হতে পারে ম্যাপিংয়ের ভেতর থাকে ডিকশনারি। যেমন আপনি যদি ডিকশনারিতে আপনি যদি একটা কিওয়ার্ড দেন, কিওয়ার্ড বলতে যে কোনো একটা বললাম যে ভ্যালু নেম, তাহলে সেই নেমের পাশেই আবার আপনাকে ভ্যালু দিতে হবে। এটা হচ্ছে ম্যাপিং। যে আপনি যদি এক্স এবং ওয়াই দেন তাহলে আপনাকে এক্স এবং ওয়াই এর সাথে এক্স ওয়াই এর যে ভ্যালু আছে সেই ভ্যালুর সাথে আপনি ম্যাপিং করতে পারবেন। তারপর হচ্ছে সিকোয়েন্সের ভিতরে পড়ে লিস্ট, টাপল। বাইনারি নাম্বার আছে, বাইটস, বাইট অ্যারে, মেমোরি ভিউ। দেন আরেকটা আছে যে নান টাইপ, অর্থাৎ আপনি যদি কোনো কিছুতে নান লিখেন তাহলে হচ্ছে কোনো ভেরিয়েবলে যদি নান লিখেন তাহলে হচ্ছে সেই ডাটা টাইপ হচ্ছে নান টাইপ। ঠিক আছে, মানে আপনি এখানে কোনো কিছুই স্টোর করেননি, একটা ফাঁকা ডাটা টাইপ আপনি তৈরি করে রেখেছেন। সো আমরা আজকে কী কী দেখবো: টেস্টিং দ্য টাইপ অফ ভেরিয়েবল, কনভার্টিং বিটুইন ডাটা টাইপস অ্যান্ড মিউটেবল অ্যান্ড ইমিউটেবল ডাটা টাইপস, এবং শেষে এক্সারসাইজ দেওয়া আছে, এটা আপনারা করে নেবেন। সো আমরা এখন কোডিং পার্টে চলে আসবো। সো আমরা প্রথমে দেখে নিব কিওয়ার্ড, যেহেতু যদি আমরা দেখতে পারিনি। তো আমরা আজকে প্রথমে কিওয়ার্ডস দেখে নিব। সো কিওয়ার্ডসে কী হয়, আমি বলেছিলাম যে কিওয়ার্ড হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলো পাইথন আগে থেকেই বুক করে রেখেছে, বা বলা যায় দখল করে রেখেছে। সেই সব কিওয়ার্ডকে আপনি ভেরিয়েবল নেম হিসেবে ডিফাইন করতে পারবেন না। ঠিক আছে, পারবেন না, কারণ ওই সব কিওয়ার্ড পাইথন তার নিজের প্রোগ্রামের বিভিন্ন কাজে বিভিন্ন স্টেপে সে ব্যবহার করে। যেমন আমি যদি ফরকে কিওয়ার্ড ভেরিয়েবল নেম হিসেবে ব্যবহার করতে চাই, ফরকে ধরুন আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার নাম দিলাম ফর, সেই ভেরিয়েবলের ভ্যালু দিলাম 10, এবং আমি প্রিন্ট করতে চাই ফরকে। যদি আমি শিফট এন্টার দিই আমার এটা কিন্তু কাজ করবে না, অর্থাৎ ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে। তার মানে আপনি ফরকে কী করতে পারবেন না, আপনি ফরকে ভেরিয়েবল নেম হিসেবে ডিফাইন করতে পারবেন না, কারণ ফর অলরেডি লুপসের জন্য সে ওইখানে আপনাকে প্রিডিফাইন করা আছে। এই কারণে আপনি ফরকে পারবেন না। সেমভাবে আপনি হোয়াইল, হ্যাঁ, তারপর এই ধরনের আরও বিভিন্ন ধরনের
কিওয়ার্ড রয়েছে যেগুলো আপনি পারবেন না। সো আমি এখন যদি আমি পুরো কিওয়ার্ড লিস্টটা প্রিন্ট করতে চাই, আমাকে কী করতে হবে? প্রথমে আপনি ইম্পোর্ট করবেন কিওয়ার্ড, অর্থাৎ আমি কিওয়ার্ড ফাংশনকে ইম্পোর্ট করব। দেন আমি প্রিন্ট করব কিওয়ার্ড ডট aw লিস্ট। তো এই কিওয়ার্ড কোথা থেকে আসছে? এই কিওয়ার্ড আসছে যে আমার এই যে ফাংশন ইম্পোর্ট করলাম আমি তাকে, অ্যান্ড এখান থেকে আমি কী বের করবো? আমি কিওয়ার্ড লিস্ট বের করবো। এখানে ডট কিওয়ার্ড লিখলাম, ঠিক আছে? তো আমি যখন শিফট এন্টার দিব, দেখুন আমার কিন্তু কিওয়ার্ডের লিস্ট চলে আসছে, অর্থাৎ ফলস, নান, ট্রু, অ্যান্ড, এজ, অ্যাসার্ট, সিঙ্ক, অ্যাওয়েট, ব্রেক, ক্লাস, কন্টিনিউ, হ্যাঁ, তারপর এলিফ, এলস, এক্সেপ্ট, ফাইনালি, ফর, ইম্পোর্ট, ইন, ইজ, ল্যামডা, নন লোকাল, নট, অর, পাস, ফ্রেজ, রিটার্ন, ট্রাই, হোয়াইল, উইথ, এল্ড। এগুলো হচ্ছে আমার ইনবিল্ট কিওয়ার্ড। এগুলোকে আপনি আপনার ভেরিয়েবল হিসেবে ডিফাইন করতে পারবেন না, তো এগুলো ইনবিল্ট আকারে রয়েছে, ঠিক আছে? তো এগুলো আমাদের কিওয়ার্ড। এখন আমরা দেখব আমাদের ব্লক ইন্ডেন্টেশন। আমি বলেছিলাম যে পাইথন ব্লক ইন্ডেন্টেশন ইউজ করি। যেমন আমি যদি একটা ফাংশন ডিফাইন করি, ডিফাইন মাই ফাংশন, ঠিক আছে? এভাবে ফাংশন ডিফাইন করতে হয়, আমরা পরবর্তীতে দেখবো, জাস্ট এক্সাম্পলের জন্য আমি দেখাচ্ছি। অ্যান্ড সেই ফাংশনের ভেতর যদি আমি একটা ভেরিয়েবল রাখি a এবং তার ভ্যালু দিই 2 এবং সবশেষে সে আমাকে রিটার্ন করে দিবে, ঠিক আছে? রিটার্ন a করে দিবে, অর্থাৎ এটা আমার সেম ফাংশনের ভেতরে বিলং করে। তো এটা যদি আমাকে প্রিন্ট করতে হয়, আমি আমার মাই ফাংশনকে প্রিন্ট করবো, তাহলে প্রিন্ট মাই ফাংশন। তাহলে এখানে যদি আমি শিফট এন্টার দিই, আমার কিন্তু 2 চলে আসছে, ঠিক আছে? তার মানে এখানে সে এই যে আমি দেখুন এ এর পূর্বে কিন্তু আমি কিন্তু ব্লক ইন্ডেন্টেশন ইউজ করছি, রিটার্নের পূর্বেও ব্লক ইন্ডেন্টেশন ইউজ করছি। আমি যদি এ এর পূর্বে ব্লকগুলো কেটে দিই, মনে করেন আমি ব্যাকস্পেস দিব, এখন যদি আমি শিফট এন্টার দিই, দেখেন কাজ কিন্তু করছে না। সে বলছে এক্সপেক্টেড অ্যান ইন্ডেন্টেড ব্লক আফটার ফাংশন ডেফিনেশন, ঠিক আছে? তো আপনি ফাংশন যখন ডিফাইন করবেন, আপনাকে অবশ্যই একটা ব্লক দিতে হবে তারপরে। সো আমি যদি এখানে এর পূর্বে আবার 4টা স্পেস দিই, 1, 2, 3, 4, এখন যদি শিফট এন্টার দিই, সো আপনারা দেখেছেন ইন্ডেন্টেশন দেওয়ার পর কিন্তু আমার কোড কাজ করছে। সো এটা হচ্ছে ইন্ডেন্টেশনের টেকনিক, যে আমাকে অবশ্যই স্পেস ইউজ করতে হবে। যদি স্পেস ইউজ করতে হয় 4টা স্পেস ইউজ করতে হবে, অথবা আমি ট্যাব ইউজ করতে পারি, বাট ট্যাবের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা 8টা স্পেসের জায়গা নিয়ে যাই। সো এই ক্ষেত্রে আমাকে স্পেস ইউজ করা বেটার, ঠিক আছে? সো জাস্ট আমি ইন্ডেন্টেশন বলে রাখলাম, আমরা এগুলো যখন আমরা বিভিন্ন ফাংশন ডিফাইন করব তখন আমরা অবশ্যই কাজ করব। সো আমরা নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমাদের ডাটা টাইপস। আমরা অনেকগুলো ডাটা টাইপস বলেছিলাম, তো সেগুলো আমি একটু কোডিং করে দেখব।